হায়! কি অবস্থা সবার? আসলে এখন যদি জিজ্ঞেস করে যে কি অবস্থা সবার, এটা একদম কেমন যে হয়ে যায়। আসলে ভালো নেই, কেউই ভালো নেই। দেশ ভালো নেই মানে তো কেউই ভালো নেই। তো মানে ভাবেন কি একটা আ সারাদিন আজকে কাজ করলাম। কাজ করে বাসায় আসলাম। আসার পর যখন স্ক্রল ডাউন করতেছিলাম Facebook, তো মানে অনেক খারাপ লাগলো আজকে কাহিনী দেখে। আজকে কুমিল্লাতে কয়েকজন নিহত হইছে আজকে। তারপর আপনার অনেকে আহত হইছে। তো অনেক খারাপ লাগলো আসলে। দেখেন কি একটা ব্যাপার একটা ছিল, কোটা আন্দোলন। কোটা আন্দোলন থেকে ব্যাপারগুলো কোন পর্যায়ে চলে আসছে। তো দেখলাম যে প্রাইম মিনিস্টার বলল যে আ গণভবন নাকি এখন খোলা আছে। আন্দোলনকারীদের জন্য গণভবন এখন খোলা আছে। আচ্ছা, ঠিক এই কথাটা যদি আজ থেকে ১ মাস আগে বলতো, ওনার প্রবলেমটা ছিল কি? যদি আজ থেকে উনি ১ মাস আগে বলতো এই কথাটা, বা ১ থেকে ১.৫ মাস আগে বলতো? না। উনি পোলাপাইনকে যারা আন্দোলনকারী, যারা উনার বিরুদ্ধে কথা বলতে পারে, উনি চাইছে যে তাদেরকে একদম শেষ করে দিক। শেষ করে তারপর এগুলা ধামাচাপা দিয়ে দিক। নয়তো দেখেন, আমরা যে বলি শহীদ আবু সাঈদ বা মুগ্ধ। তো আবু সাঈদ কিন্তু কখনো ভাবে নাই যে নিজের দেশের পুলিশ ওর উপর গুলি করবে। পুলিশ এভাবে গুলি করতে পারে। ও হয়তো কোনো সময় ভাবে নাই। কিন্তু মানে সরকারের পাচাটা এগুলো, আসলে সরকারের পুলিশ না, এগুলো হচ্ছে সরকারের পাচাটা বাহিনী। আমরা যে বলি ছাত্রলীগ বা সামথিং লাইক দ্যাট। তো জানি না ওরা কি নিয়ে লাফায়। আর আপনার সবথেকে বড় জিনিস হচ্ছে যে দেখেন, নিজেদের ভাই মরতেছে, তোরই বন্ধু মরতেছে, তুই দেখতেছিস তোর বন্ধু তো গুলিতে মারা গেছে, তুই কিভাবে ছাত্রলীগ করস, তুই কিভাবে এখন পোস্ট দিস যে কালকে বা তুই কি করে ফেলবি, এ করে ফেলবা, ওই করে ফেলবি। মানে কি অবস্থা ভাবেন। আপনার এটাকে দেখলাম যে আহ ওরা থ্রেট দিতেছে। আচ্ছা, পুলিশ মানুষ মারতেছে, মানলাম। যদি বলেন সেনাবাহিনী মানুষ মারতেছে, মানলাম। বিজিবি মারতেছে, মানলাম। সবাই মানুষ মারতেছে, আচ্ছা ধরলাম। আমি যদি একদম সংবিধান বা একদম ল অনুযায়ী যাই, ঠিক আছে, ওদের রাইটস আছে, হ্যাঁ। কিন্তু ছাত্রলীগের কি রাইটস আছে? আমার এটা বোঝেন, ছাত্রলীগের কি রাইটস আছে একটা মানুষকে মারার? মানে প্রাইম মিনিস্টার সব দেখতেছে, পুলিশ মানুষ মারতেছে, উনি হয়তো বা দেখতেছে, কিন্তু ধরলাম উনি ওগুলো রাইটস দিছে, কিন্তু উনি এটা ছাত্রলীগকে কিভাবে রাইটস দেয় একটা মানুষ মারার? আসলে কিছু বলার নেই। মানে একদমই কিছু বলার নেই। দেশের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে আসলে ধরতে গেলে এই দেশ আবার স্বাধীন করতে হবে। আমরা ১৯৭১ সালে আমরা স্বাধীন হয়েছি পাকিস্তান থেকে। আর এখন আবার দেশ স্বাধীন করতে হবে আমাদের এই সরকার থেকে। মানে আমি কখনো বলতে এই রাজনৈতিক ব্যাপারগুলোতে কোনো সময় ইনভলভ ছিলাম না। কিন্তু আসলে কি এসব দেখার পর আপনার কখনো চুপ করে থাকা যায় না। সিরিয়াসলি ম্যান, এগুলো দেখার পর কখনো চুপ করে থাকা যায় না। যে আরেকটা জিনিস দেখলাম আজকে আপনার কুমিল্লার কাহিনীটা। বলতেছে যে আঙ্কেল গেট খুলেন, গেট খুলেন, গেট খুলেন। এতদিন বুঝতেছি আমার ফ্রেন্ডরা যখন আমি ঢাকাতে কিংবা আমার এলাকাতে না, আপনার ঢাকাতে আমার ফ্রেন্ডরা বলতো যে জানোস কুমিল্লার মানুষের ইতর হয়। এমনকি ডেনমার্ক আসার পরে মানুষ শুনি যে আমার ফ্রেন্ডরা বলে, আর জানোস কুমিল্লার মানুষগুলা ইতর হয়। নাও নাও আই এম রিয়েলাইজিং দ্যাট এই কারণে বলছিল যে কুমিল্লার মানুষ ইতর হয়। আমার মনে হয় এই কারণে তোর দরজার সামনে মানে ধাক্কাধাক্কি করতেছে যে আঙ্কেল একটু দরজা খুলুন, দরজা খুলুন। তোর দরজা খুলে ওদেরকে যদি একটু সেফটি দিস, তোর প্রবলেমটা হয় কোন জায়গায় আমাকে বল। আমি এটা বুঝি না। তুই যদি ওদেরকে সেফটি দিস, প্রবলেম কোন জায়গায়? তোর কি ছেলে মেয়ে নাই? আমার আমার এগুলো দেখে কি মনে হইতেছে জানেন? আসলে ওদের হয়তো ছেলে মেয়ে নাই। ওদের যদি ছেলে মেয়ে থাকে, এগুলো হচ্ছে ওদের নিজের না। কিভাবে এগুলো ডিসক্রাইব করবো আমি? আসলে এগুলো ডিসক্রাইব করার মতো কিছুই না। মানে দেখেন, জিনিসটা যা করতেছি সব নিজের দেশের মানুষের জন্য। নিজের দেশের মানুষের জন্য তো মেইনলি যে আমরা আমরা সবাই ভাবি যে আমরা বাইরে একটা গ্র্যাজুয়েশন নিয়ে বাংলাদেশে ব্যাক করব। আমরা যে বাংলাদেশ চাইছি, বা আমরা চাই যে আমরা এখন যা শিখতেছি, আমরা যারা আসতে পারে না বাইরে, যারা গ্র্যাজুয়েশন নিতে পারে না, বা যাদের ওইরকম নাই, আমরা ওদেরকে জানি ওই নলেজটা দিতে পারি যে আমরা যা যা শিখছি। মানে এরকম একটা আমরা বাংলাদেশ চাই যে আমরা
সুন্দর মতো আমরা হচ্ছে এটা সুন্দর একটা বাংলাদেশ গড়বো। কিন্তু এসব দেখার পরে আসলে মানে আজকে আসলে আমার কিছু বলার ভাষা নেই। মানে কি বলবো আমি ভাই? তো এগুলো খুব খারাপ লাগে। মানে এগুলো খুব খারাপ লাগে। যখন নিজের দেশ এরকম অসুস্থ অবস্থায় থাকে, এরকম ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, আসলে কিছু বলার নাই। আর মানে আমি আরেকটা জিনিস হচ্ছে মানে একটু বলি, আ টোটালি সারপ্রাইজড। আমি টোটালি সারপ্রাইজড আর হচ্ছে কখনো ভাবিও নাই যে বাংলাদেশের মানে ছাত্র সমাজে মানে এতটা জোরালো আন্দোলন করতে পারে বা এতটা কাঁধ মিলে কাজ চলতে পারে। মানে আগে ভাবতাম কিরে ও মানে অনেকে দেখতাম মিম শেয়ার করে, গান শেয়ার করে, এই করে, এই করে। তো আমি বলতাম কি ওদের কি কোনো লাইফ নেই? মানে ডেনমার্ক আসার পরেও ও যখন দেখতাম যে ছেলেটা হচ্ছে মিম শেয়ার করতো, এই করতো, এই করতো, আমি বলতাম কিরে ও সারাদিন কি করে? আর এখন ওই ছেলেটা এখন আন্দোলনে যায়। কিন্তু আমি যাইতে পারতেছি না। তো আমি এই স্টেজে আমি রিয়ালাইজ করতে পারতেছি যে হচ্ছে ওই ছেলেটা আসল সাকসেস। সে নিজের জীবন বাজি রেখে সে আজকে কিছু করতেছে নিজের দেশের জন্য, নিজের দেশের নেক্সট প্রজন্মের জন্য। কিন্তু আমরা আসলে মানে এগুলা কিছুই বলার মতো না। কখনো এক্সপেক্ট করি নাই যে কুমিল্লার মানুষ এরকম করতে পারে। আর একটা জিনিস, হ্যাঁ, কুমিল্লার একটা সাইড আমরা তবে খারাপ দেখছি। কিন্তু আরেকটা সাইডে দেখলাম যে হচ্ছে কিছু মানুষ আছে ওদেরকে সেফটি দিছে, তারপর যে খাবার-টাবার দিছে। কিন্তু ব্যাপারটা কি হয়, মানে ছোটবেলায় একটা কথা শুনতাম যে গরুর দুধের মাঝে যদি গরুর একটু প্রস্রাব পড়ে ওই দুধটা ফুল নষ্ট হয়ে যায়। সেটা ১ কেজি হোক, ২ কেজি হোক, ৪ কেজি হোক, ৫ কেজি হোক হয়ে যায় বা একটু প্রস্রাব পড়লে ফুল দুধটা নষ্ট হয়ে যায়। তো ব্যাপারটা হইছে এরকম আরকি। তো তো ব্যাপারটা হইছে এরকম আরকি। আর এই তো আজকে আর আসলে কিছু বলার না। আমি ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো যে হচ্ছে অনেক কিছু বলবো আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু আসলে এগুলো এমন ঘটনা মানে আপনি এরকম ভিডিও দেখতেছি, এরকম মানুষ মারার ভিডিও দেখতেছি, এরকম লাশের ভিডিও দেখতেছি, এরকম ভিডিও দেখতেছি আসলে কিছু বলার থাকে না। আর হচ্ছে আপনার মানে আমি এটা বুঝি না যে তুই ধরলাম তুই ছাত্রলীগ করস বা তুই এই করস, ওই করস। কিন্তু তুই আরেকটা মানুষের উপরে হামলা করস কিভাবে? চাপাতি দিয়ে অন্যজনের মানুষ কিভাবে? অন্যজনকে তুই রিভলভার দিয়ে গুলি করস কিভাবে? মা তুই তো পুলিশ না বা হচ্ছে তুই কোনো আর্মি না কিছু না যে হচ্ছে তোদেরকে ট্রেনিং দেওয়া হইছে, তোদেরকে মন ওইভাবে ওইরকম করে ফেলছে বা হচ্ছে থাকে না যে হচ্ছে আর্মিতে গেলে যে আমার উপরে যে নিয়ন্ত্রণ মানে আমার উপরে যে অর্ডারটা দিবে আমি ওই অর্ডারটা ফলো করব। লাইক চেইন অফ কমান্ড। কিন্তু তুই তো মানুষ, তুই তো ৮-১০ টা মানুষের সাথে চলাফেরা করস, তুই চায়ের দোকানে বসস, তুই আন্দোলনে অন্যটা মানুষের তুই ডাক দিস। কিন্তু তুই কিভাবে মানে তুই তো নেতা হইতে চাস। তো একটা নেতা হইতে গেলে বা হচ্ছে একটা লিডার হইতে গেলে কি মানুষ মারতে হয়? এরকম করে মানুষ মারতে হয়? ছাত্রলীগের আছে বা আছে আপনাদের কর্মীরা আছে সবাই তো চায় নেতা হইতে, তাই না? মানে একটা নেতা হইতে হলে কি ১০০ টা ২০০ টা মানে হচ্ছে ৫০ জন ৬০ জন মানুষ মারতেই হয়। তো মানে এরকম মানুষ মার্ডার করতে হয়। এরকম এগুলো ছাড়া নেতা হওয়া যায় না। আসলে এগুলো আর কিছু বলার ভাষা নেই। তো এই তো আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমি মানে টোটালি সারপ্রাইজড আর হচ্ছে আমার খুব ভালো লাগতেছে যে ছাত্ররা এখন আন্দোলন টিকায় রাখছে। একটাই কথা, সরকারের পদত্যাগ। এছাড়া আর কিছুতে আমি দেখতেছি না। এছাড়া আর কিছুই নেই। সো ইয়া আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আসলে ওইরকম কথা বলার আজকে পরিস্থিতি নাই বা ওইরকম পাইতেছি না যে মানে নিজের ফিলিংসটাও শেয়ার করার ওইরকম পাইতেছি না যে ওইরকম ভাষা পাইতেছি না যে কতটা খারাপ লাগতেছে। আর যারা আন্দোলন করতেছো ভাই সেলুট তোমাদের প্রতি। তোমরা যে আছো মানে আসলে এটা মানে আমি কখনো বিশ্বাস করিনি যে বাংলাদেশ ছাত্র সমাজ মানে আমি ছাত্র কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আমাদের ছাত্র সমাজে এই মানে এত বড় মানে কাজ করতে পারে বা এরকম নিজের বুক পেতে দিতে পারে বুল্লির সামনে। আরেকটা জিনিস ভালো লাগলো যে মধু ভাইয়ের কথা, তারপর হচ্ছে শহীদ আবুসের কথা। আরো অনেকে আছে ভাই, অনেকে আছে। শুধু এই ২ জন না আরো অনেকে আছে মানে ওরা কতটা সাহসী আসলে। আল্লাহ তাআলা যেন ওদেরকে জান্নাতবাসী দান করুক। এই তো। সো হ্যাঁ, আজকে
আর কি বলবো ভাই, আমার আর কিছু বলবো না। সো দ্যাটস ইট। আর ইনশাল্লাহ আমরা যে দাবি বর্তমানে আছে, আমাদের এক দাবি, আমাদের একটাই দফা বা একটাই দাবি, সেটা হচ্ছে সরকারের পতন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সাকসেস হবো। আর এইসব থ্রেড দিয়ে বা লাভ নাই। আমি বারবার বলি, ছাত্র সমাজকে থ্রেড দিয়ে তুমি পারবা না, তুমি একসময় ছাত্র ছিলা, বুঝছো? সো এটা মাথায় রাখতে হবে। আর ছাত্র সমাজ পারে না এমন কোনো কাজ নাই। সো থ্রেড দিয়ে লাভ নাই। ওকে, সো ইয়া, দ্যাটস ইট। অ্যান্ড আজকে আজকে আর না বলে যে আমাকে ফলো করেন বা এই করেন বা চ্যানেল সাবস্ক্রাইব করেন, এগুলা মানে হচ্ছে মনই টিকতেছে না। Yeah, that's it. Bye bye.